নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকে একটা পোস্ট করছিলাম সকালের দিকে যে প্রজেক্টে প্রোবায়োটিক প্রয়োগ করার জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রোবায়োটিকটা এবার আমি চিটাগুড়ির সাথে মিশিয়ে প্রয়োগ করছি আমার প্রজেক্টে। দিনের সময় তো প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করা হয়েছে। তারপরে গেল শীতকালে মাছে কী পরিমাণে খাবার খাইছে, খাবার নষ্ট হয়েছে, তলদেশের কী অবস্থা, সকল দিক বিবেচনা করে প্রজেক্টে চিটাগুড়ের সাথে প্রোবায়োটিক মিশিয়ে এবার প্রয়োগ করছি। ভালো মানের প্রোবায়োটিক এবং চিটাগুড় যদি ভিজিয়ে প্রজেক্টে প্রয়োগ করা যায়, যদি পানিতে অ্যামোনিয়া হয়ে থাকে তাহলে এই অ্যামোনিয়াটা কন্ট্রোলে চলে আসবে। 1 একর জমির জন্য 2 কেজি করে চিটাগুড় এবং 100 গ্রাম করে প্রোবায়োটিক ব্যবহার করছি। প্রোবায়োটিকটা আমি রেডি করে 1.5-2 ঘন্টা অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিছি। তারপরে এটা আমার সমস্ত প্রজেক্টে সুন্দরভাবে ছিটিয়ে দিছি। প্রজেক্টে এখনও 5 ফিট মতো পানি আছে। আপনারা যদি পরিচর্যা ঠিকমতো করেন এবং ভালো মানের খাবার খাওয়ান তাহলে আপনাদের এই টাকা বৃথা যাবে না। তাই আপনাদের 2 টাকা বেশি খরচ হইলেও সবসময় ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করবেন এবং ভালো মানের খাবার খাওয়াবেন, এতে আপনাদের লস হবে না। আপনারা বলতে পারেন যে আগে তো এত কিছু করা লাগতো না। এর চিন্তা বাদ দেন, আগের দিনের সাথে এখনকার দিনের তুলনা করলে হবে না। পরিচর্যা করলে বেশি খরচ হয় না। আপনারা ভাবেন যে পরিচর্যাতে অনেক বেশি খরচ, অনেক টাকা প্রয়োজন হয়। ব্যাপারটা এমন না। আপনার প্রজেক্ট পরিচালনা করতে বছরে যা খরচ হয় হয়তো তার থেকে 10% খরচ বেশি আসবে, কিন্তু আপনার এতে প্রোডাকশনও খুব ভালো আসবে। আপনারা যারা পুরনো চাষি আছেন, সনাতন পদ্ধতিতে চাষ করেন এবং যারা নতুন চাষি চাষ শুরু করবেন ভাবছেন, তারা এই সিজনে মোটামুটি একজনের ভালো গাইডলাইন নিয়ে চাষ শুরু করেন। পোনা নার্সিং পয়েন্টে মজুত করা থেকে শুরু করে কালচার পর্যন্ত যদি মোটামুটি একটু ট্রিটমেন্টের ভিতরে রাখা যায় আর ভালো মানের খাবার খাওয়াইতে পারেন, তাইলে আপনাদের অবশ্যই একটা ভালো ফলাফল আসবে। আপনারা নিরাশ হবেন না। গলদা চিংড়ি একদম রিস্ক ফ্রি চাষ বলা চলে, কারণ গলদা চিংড়ি সচরাচর বেশি একটা মরে না, আর যদি মরেও বা তাইলে ট্রিটমেন্ট করলে মাছ দ্রুত ঠিক হয়ে যায়। আপনার একদম খামার ধরে সব শেষ হয়ে যাবে না। সব কিছুর দাম বেশি, পোনা, খাবার, কেমিক্যাল সব কিছুরই দাম বেশি, তাই আপনারা একজনের গাইডলাইন নিয়ে চাষ শুরু করুন। তাই গলদা, ভেনামি, বাগদা যেটাই হোক আপনারা মোটামুটি ভালো একটা ফলাফল পাবেন। মাটি পানির পরিবেশ আগের মতো না থাকায় আগের মতো এরকম শুধু মাছ ছেড়ে দিলে মাছ হবে না। একটা কথা না বললেই নয়, আপনারা কোনো কোম্পানির ফাঁদে পড়বেন না। আপনারা একটু যাচাই বাছাই করে তারপর চাষটা শুরু করুন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।